87 সড়ক পরিবহন আইনের 87 ধারা প্রথমবার ডিএমপিতে যদি আপনি একটা অফেন্স করে থাকেন সেক্ষেত্রে প্রথমবার আসবে 2500 টাকা জরিমানা। ওভার স্পিড ড্রাইভিং, ওনার স্পিড ছিল 102। পূর্বে এই 300 ফিটে ডেইলি শোনা যাইতো অ্যাক্সিডেন্ট হইতেছে, অ্যাক্সিডেন্টে নিহত হইতেছে, গুরুতর আহত হইতেছে। এখন আমি আশা করি আপনি দেখতেছেন যে অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক কমে গেছে, ওভার স্পিডিং কমে গেছে। দর্শক, এই মুহূর্তে একটি গাড়ি আসলে ওভার স্পিডিং এর জন্য কিন্তু চেকপোস্টে দাঁড়া করানো হয়েছে। যেহেতু সে ওভার স্পিডিং করেছে এবং তার রুলস কিন্তু সে ট্রাফিক রুলস একটি ভায়োলেশন করে ফেলেছে। যিনি কর্তব্যরত যিনি সার্জেন্ট সাহেব রয়েছেন তিনি কিন্তু তার ডকুমেন্টস পেপারস যা রয়েছে সেগুলো আসলে চেক করছেন। যেহেতু তিনি ওভার স্পিডিং করে ফেলেছেন এবং আনুষঙ্গিক যেই মৌলিক যে পেপারগুলো থাকা প্রয়োজন সেই মৌলিক পেপারগুলো আসলে সার্জেন্ট সাহেব এখন চেক করছেন। ড্রাইভিং লাইসেন্স, টেস্ট টোকেন, ফিটনেসের যে কাগজপত্র রয়েছেন সেগুলো। পরবর্তীতে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার তিনি কিন্তু সেই ব্যবস্থাটি নিচ্ছেন। দর্শক, আপনারা জেনে থাকবেন 300 ফিট যে এক্সপ্রেস ওয়েটি রয়েছে সেটি কিন্তু আসলে সময়ের সাথে সাথে খুবই বিপজ্জনক হয়ে উঠছে। যেহেতু উঠতি বয়সে কিছু বাইকার, কিছু চালক, যে প্রাইভেট পরিবহনগুলো রয়েছে তারা কিন্তু খুব ওভার স্পিডিং করে কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটাচ্ছেন। আসলে সেই দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য এবং শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য কিন্তু এই অভিযান চলমান রয়েছে এবং আমরা কিন্তু খেয়েছি যে 300 ফিট সহ দেশের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, ঢাকার সেই গুরুত্বপূর্ণ যে রোডগুলো রয়েছে সেখানে কিন্তু এই চেকপোস্ট চলমান রয়েছে। আপনি কোথায় থাকেন প্লিজ আপনার ঠিকানাটা? কাইন্ডলি ফোন নাম্বারটা। আপনি পেমেন্ট করলে তখন ট্যাক্স টোকেনটা ফেরত পাবেন। জি, আপনি এখন বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। 87 সড়ক পরিবহন আইনের 87 ধারা প্রথমবার ডিএমপিতে যদি আপনি একটা অফেন্স করে থাকেন সেক্ষেত্রে প্রথমবার আসবে 2500 টাকা জরিমানা। সেকেন্ড টাইম সেম ধারাতে যদি অফেন্স করে থাকেন তাহলে দ্বিগুণ আসবে, 5000 টাকা আসবে। আপনার এই গাড়ির এই নাম্বার প্লেটটাতে 87 আগে অবশ্যই একটি অফেন্স করা আছে, এই জন্য দ্বিগুণ আসছে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে ট্রাফিক যিনি সার্জেন্ট রয়েছেন তিনি কিন্তু আসলে খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিচ্ছেন এবং তার কিন্তু মামলা হয়ে গিয়েছে এবং সে কিভাবে আসলে মামলাটি ভাঙাতে পারে সে তথ্য দিয়ে কিন্তু তাকে সহযোগিতা করছেন। আসলে ওনার অফেন্সটা কি ছিল? ওভার স্পিড ড্রাইভিং, ওনার স্পিড ছিল 102। আপনি জানেন এই রোডে 102 এ চালানো তো যাবেই না, 80-র উপরে চালানো যাবে না। হাইয়েস্ট স্পিড লিমিট দেওয়া আছে 80। 80-র উপরে গেলে ওটা ওভার স্পিড বলে গণ্য হবে। সড়ক পরিবহন আইনের 87 87 ধারা অনুযায়ী ওনাকে একটি মামলা দেওয়া হয়েছে। আসলে সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু আপনাদের এই তল্লাশি টিম দেখছি এবং যে চেকপোস্ট গুলো রয়েছে সেই কার্যক্রম চলমান রয়েছে দেখছি, কিন্তু তারপরেও ওভার স্পিডিং যে প্রবণতা রয়েছে কমছে না কেন? না, 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 এটা আগের তুলনায় অনেক কমেছে। আমরা চেষ্টা করছি ধীরে ধীরে এমন চেকপোস্টের মাধ্যমে কমিয়ে ফেলার। পূর্বে এই 300 ফিটে ডেইলি শোনা যাইতো অ্যাক্সিডেন্ট হইতেছে, অ্যাক্সিডেন্টে নিহত হইতেছে, গুরুতর আহত হইতেছে। এখন আমি আশা করি আপনি দেখতেছেন যে অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক কমে গেছে, ওভার স্পিডিং কমে গেছে।